বাড়িতে যখন কোনো রকম সবজি থাকবে না তখন তৈরি করে ফেলতে পারবেন এই আলুর খুবই টেস্টি আর মজাদার রেসিপিটা। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারবেন। এটা প্রচুর পরিমাণে টেস্টি হয়। বিশ্বাস না হলে আমার রিকোয়েস্টে একবার অন্তত তৈরি করবেন। এর জন্য দেখুন এখানে 6টা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা অবশ্যই আলুগুলো ব্যবহার করবেন। সবার প্রথমে আলুগুলোকে ঠিক আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আলুটা যদি আগে থেকে সিদ্ধ করা রাখা থাকে তাহলে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা এই তরকারিটা করে ফেলতে পারবেন। একটা মশলা তৈরি করতে হবে, এর জন্য মশলাটা আপনাদের দেখিয়ে দিই। সবার প্রথমে দেখুন আমি কিছু জিনিস নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে 5 থেকে 6 টুকরো রসুন আর 2 ইঞ্চি মতো আদার টুকরো আর 3টে বড় সাইজের টমেটোর। এগুলোকে আমি পেস্ট করে নেবো। সবার প্রথমে খুবই মিহি একটা ব্লেন্ড করে নিতে হবে, এতে গ্রেভিটা খুব সুন্দর স্মুথ হবে। মশলাটা সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে তেল। আপনারা তেলটা আপনাদের কম বেশি করে দিতে পারবেন। তেলটা যখন দেখবেন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে 2টো তেজপাতা আর সাথে দেবো গোটা জিরে 1 চামচ। এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে না ঠিক ততক্ষণ। খুব বেশি কিন্তু আপনাদের এখানে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন না করলেও চলবে। পেঁয়াজটাকে শুধুমাত্র হালকা লাইট কালার আসলেই কিন্তু পেঁয়াজটার কালারটা দেখুন ঠিক এরকম আসলেই এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে এবার নাড়াতে হবে। আর গ্যাসটা পুরোপুরি কিন্তু আপনাদের হাই ফ্লেমেই রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে ভাজার পরে দেখবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, যেমন দিচ্ছি এখানে 1/2 চামচ মতো নুন। আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আর সাথে দেবো 1/2 চামচ মতো হলুদের গুঁড়ি, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো দেবো ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ মতো দেবো জিরে গুঁড়ো। 4টে জিনিসই কিন্তু আমি 1/2 চামচ ব্যবহার করেছি। আপনারা ঝালটা বুঝে কিন্তু লঙ্কার গুঁড়োটা বেশি কম করতে পারেন। এগুলোকে দিয়ে এবার খুব ভালো করে আরও একবার আমি নাড়িয়ে মিক্স করে দেবো। দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না টমেটোর যে এক্সট্রা জলটা থাকে সেটা পুরোপুরিভাবে শুকিয়ে না যাচ্ছে আর মশলার কালার একটু ডার্ক না হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ কিন্তু আপনাদের এইভাবে কষাতে হবে। যদি দেখেন কড়াইয়ের গায়ে মশলা লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প করে জল দিয়েও কিন্তু আপনারা কষাতে পারবেন। তো দেখুন এটাকে প্রায় কষিয়ে যখন এইরকম কালার চলে আসবে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিচ্ছি, জলটা দিয়ে কিন্তু মশলাটাকে আমি খুব ভালো করে এখানে কষাচ্ছি। এবার দেখুন এটা জলটা দেওয়া হয়ে গেলে এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে কিছু ফ্লেভারের জন্য আরও 1-2টো জিনিস, যেমন আমি এখানে দিচ্ছি দই। দইটা দিলে গ্রেভিটা খুব স্মুথ আর খুবই সুন্দর হয়, একদমই আলাদা খেতে লাগে। তো এখানে আমি 1/2 বাটি মতো দই দিয়ে দিচ্ছি। 1/2 বাটি দই দিলেই কিন্তু দেখবেন এই গ্রেভিটা খুব ভালো লাগবে খেতে। প্রায় এখানে 50 গ্রাম মতো, গ্রামে ওজন যদি করেন আপনারা 50 গ্রাম মতো দই দিচ্ছি। দইটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে মশলার সাথে পুরোপুরিভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একদমই তেল পুরোপুরি ওপরে না চলে আসছে ঠিক ততক্ষণ। দইটা দিয়ে কষাবার সঙ্গে সঙ্গে দেখবেন মশলা থেকে এরকম তেল পুরোপুরিভাবে ছেড়ে দেবে। আর 1 থেকে 1.5 মিনিট মতো দই দিয়ে এরকম কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কসুরি মেথি। আলুর তরকারিতে অবশ্যই কসুরি মেথি দেবেন। আলুর তরকারিতে কসুরি মেথি দিলে খুবই টেস্টি হয়। কসুরি মেথি একটুখানি দিয়ে হাতে করে ক্রাশ করে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা যেহেতু একটু ঝোলঝোল হয়, খুব বেশি মাখো হয় না, তাই হালকা আমি এখানে 2 গ্লাস মতো জল দিলাম। আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা অবশ্যই তৈরি করবেন। জলটা দিয়ে ভালো করে ঘুলিয়ে নেবেন। দিয়ে এর মধ্যে নুনটা এই সময় টেস্ট করে নেবেন, যদি আপনাদের মনে হয় নুন দিতে পারবেন। আর এরপরে দিয়ে দেবো এখানে সিদ্ধ আলু। এখানে আমি আলুটা যেটা আগে থেকে সিদ্ধ করে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করি, সুন্দর করে আমি কিন্তু মিক্স করে ফেলবো। দেখুন কত সুন্দর কালার এসেছে, খুবই লোভনীয় হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন। এটা ইনস্ট্যান্ট ঝটপট আপনারা তৈরি করে ফেলতে পারবেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে, বেশি টাইমও কিন্তু লাগে না। ঝাল আমি যেহেতু এখানে কম দিয়েছি তাই এখান থেকে উপর থেকে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খাবার সময় যখন ঝাল খেতে ইচ্ছা করবে একটা করে কাঁচা লঙ্কা নিয়েও খাওয়া যাবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে আর একটা খুব সুন্দর কসুরি মেথিটা দেওয়ার ফলে সুগন্ধ এসেছে। তো এইভাবে অন্তত তৈরি করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা, কোন জায়গা থেকে আপনারা দেখছেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে কিন্তু এটাকে একটু নাড়িয়ে গরমই সার্ভ করব। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য